আমাদের বাঙালিদের কাছে খাবার শুধু একটা পেট ভরানোর মাধ্যমই নয়, এটি একটি আবেগের নাম। শুক্তো থেকে মাছের ঝোল, কষা মাংস থেকে রসগোল্লা, বাঙালির প্রতিটা খাবারের এবং প্রতিটা পদেই রয়েছে স্বাদের একটা অনন্য বৈচিত্র্য। আমরা নিজেদের 12 মাসের 13 পার্বণে শুধু যে পালন করি এমনটা কিন্তু নয়, যে কোনো পার্বণেই আমরা অংশগ্রহণ করি। তবুও গ্রাম বাংলার নিজস্ব খাবার দাবারগুলো ঠাকুমা দিদাদের গল্পের মতোই ডুমুরের ফুল হয়ে পড়েছে। আমাদের কলকাতায় হাতে গোনা কিছু জায়গায় এই সমস্ত খাবার দাবারগুলো এখনো পাওয়া যায়, যার মধ্যে রয়েছে ইকো পার্কের ধামসা ট্রাইবালি রেস্টুরেন্টটি। এখানে আমরা আগেও অনেকবারই এসেছিলাম, তবু আজ আরো একবার ট্রাই করেছিলাম এদের থালিগুলো, যাই দুর্মূল্যের বাজারে যথেষ্টই পকেট ফ্রেন্ডলি। নিউ টাউন ইকো পার্কের 6 নম্বর গেট ধরে এগুলে রয়েছে গল্ফ কোর্স, আর সেটা পেরিয়ে একটু এগুলি রয়েছে গ্রাম বাংলার একটা মডেল। এই জায়গাটা হচ্ছে বেশ সাজানো, যেখানে মাটির ঘর, ধান ক্ষেত দেখা যায়, সবুজের মাঝে একটা আদিবাসী গ্রামের এনভায়রনমেন্ট। এখানে একটু এগুলি রয়েছে পার্কিং, তবে পার্কিং এর জন্য লাগে হচ্ছে 50 টাকা করে। এখানে আসতে গেলে প্রি বুকিং করতে হয়, মানে আগে থেকে সিট বুকিং করা যায় বুক মাই শো থেকে। নন এসির জন্য লাগে হচ্ছে 20 টাকা, আর এসির জন্য লাগে হচ্ছে পার সিট 50 টাকা। গেট দিয়ে প্রবেশ করে সামনেই রয়েছে 22 ফুট উঁচু একটা সাঁওতালি ঢোল আকারের রেস্টুরেন্ট। ভিতরে এসি আছে, আর দেওয়ালে রয়েছে বিভিন্ন নকশা। খাবারের টেবিলগুলো বেশ অভিনব, গামছা দিয়ে সাজানো, এবং খাবার পরিবেশন করা হয় কাঁসার বাসনপত্রে। এদের মেনু এখানে খুবই লিমিটেড। এখানে এদের সিগনেচার একটা ডিশ হচ্ছে বাঁশপোড়া চিকেন অথবা মাটন। আমরা ট্রাই করেছিলাম মাটন, দাম হচ্ছে 450 টাকা। 4 থেকে 5টা পিস থাকে, আর টেস্ট হচ্ছে একেবারে ইউনিক। এটা স্টার্টার হিসাবে বেশ ভালো, আর সাথে ট্রাই করা যেতে পারে বিভিন্ন ঘোল। এইবারে আসি মেন থালিতে। আমরা ট্রাই করেছিলাম অর্গাম থালি এবং বরিশালের থালি, যার প্রতিটার দাম হচ্ছে 250 টাকা করে। যাতে ভাত এবং ডালের সাথে বরিশালের থালিতে ছিল শুটকি ভর্তা, চচ্চড়ি, মোরলা মাছ ভুনা, ডুমুরের ডাল্লা, মুরগি, আর অর্গাম থালিতে ছিল বড়ার চাল, চচ্চড়ি, কাতলা, চিকেন এবং পোস্ত মুরগি। শেষ পাতে ছিল এখানকার ইউনিক কালো চালের পায়েস, চাটনি এবং পাঁপড়। দাম হিসাবে বলতে গেলে প্রতিটা খাবারগুলো এখানে যথেষ্ট ঘরোয়া, কম তেল মশলাযুক্ত এবং যথেষ্টই ভালো। তবে এই রেস্টুরেন্টের কিছু ড্রব্যাকও আছে। সেটা হলো এখানকার লোকেশন আর সিট বুকিং চার্জটা। যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্সটা এখানে যথেষ্ট ভালো ছিল, ঠিক আগের মতোই।